সোয়ার শাহজালাল রহমতুল্লাহ এর পুণ্যভূমি সিলেটের মাটিতে শুয়ে আছেন অসংখ্য আউল বাউল সুফি সাধক কবি দার্শনিক পীর ভক্ত অনেক জ্ঞানী গুণীরা, যারা আজীবন সঙ্গীতকে লালন করে আসছেন। সঙ্গীতকে লালন করা আমাদের একান্ত প্রয়োজন। বাটি বাংলার সুনামগঞ্জ জেলার সাতক থানার সনখাই গ্রামে আমার জন্মস্থান। তারই অদূরে ইতিমধ্যে আমরা সাতক সুরমা নদীর উত্তর পারে আছি, আর আমরা আইছি এখন আপনার লগে পরিচয় করে দেওয়ার যে উইরিয়া মহিষমিনা গ্রামের একজন গীতিকবি মুসলিম দেওয়ান, তিনি বাড়িতে আমরা এখন আইছি। আপনারা জানেন যে সুরমা নদীর উত্তর পারে জ্ঞানের সাগর দূরবীন শাহ, তারা লগের এখন পাশাবর্তী এলাকার মানুষও আমরা এখন আইছি। তাই হলে কিছু দেখা সাক্ষাৎ করবো, আপনারা আমরা লগে থাকবা, আশা করি ভালো লাগবো। এখন আমরা তাই বাড়িতে যাই। আসসালামু আলাইকুম। ভালো আছেন নাজি? কাজিন ভাই কাজিন ভাই না আপনার তাদের হারে আমরা তো আর আইসি আপনার নাম শুনছি, ও কারণে আইলাম কই আপনার একটা দেখা বুঝা যায়। আমরা ভালো আছেন আপনি নানি? আমরা কিছু আপনার মারতাম আসলাম আর কি, তো বালা বলে মাতলাম আপনার পরিচয় দেশবাসী মানুষে দেখতা ওখানে, তারা আমরা লগে থাকবা সকলেও আপনারা আমরা সাপোর্ট করবা আর কি। বউকা আশা করি আমরা আইসি আসলে আমাদের গ্রামের আমাদের নানার কাছে কিছু কথা আপনারা শুনাইবার লাগি, আশা করি ভালো লাগবো। তাইনোর অনেক গান আছে, তাইনোর গানগুলো আমরা শুনবো। আর বিশেষ করে হইল যে কথা যে সুরমা নদীর উত্তর পারে আপনারা জানেন জ্ঞানের সাগর আসলা এখন নাই, এখন তাইনোর লগেও আমরা পার্শ্ববর্তী গ্রামের এলাকারও আমাদের নানা নাম হচ্ছে গীতিকবি মুসলিম দেওয়ান। আশা করি সকলেও ভালো হইবা। তাইনোর অনেকগুলা গান আছে, আপনারা আমরা তো সব গান শুনে পারতাম না, 2-3টা গান আপনার ভালো ভালো যে কয়েকটা গান আছে 2-3টা গান আপনার মাঝে তাইনোর কাছ থেকে শুনবো অতটুকু। আর এখন আমরা তাইলে মাথাইমো আর কি। আপনার লোকে থাকবার দিন ভালো লাগে যে অবশ্যই শেয়ার করবা, একটু বেশি বেশি করি আমাদের ভিডিওটা একটু শেয়ার করবা। আর শেয়ার করে আপনারা আমার পাশে থাকবা, লাইক কমেন্ট করবা, জানাইবা কিলা গান হইলো তাইনোর যে গানগুলা যে লেখছেন বালা। আমরা তো জানি যতটুকু তাইনোর গান বালা, আর আসলে আমরা সুরমা নদীর উত্তর পারে যে ইলাকান কবি সকল আছেন আমরা অজানা রয়ে গেছি কিছু মানুষ সকল, আমরা চেষ্টা করবো যে এরারে আমরা তুলিয়া ধরার। ভালো থাকবা আপনারা। আপনি ভালো আছেন জানি? আল্লাহ রাখছে ভালো। আমরা তো জানি যে জ্ঞানের সাগর আসলে আমরা দূরবীন শাহ বেটা, তো পার্শ্ববর্তী এলাকার মানুষ তো আমরা সুরমা নদীর উত্তর পারে তো আমরা জায়গাত গেছেন চলাফিরে আসিল আপনার, আমরা যতটুকু জানি। তো আপনারা দেখরা আমরা আইসি কিছু তথ্য লইমু। তাইনোর দেখরা একটা বই আছে আমার নানাজির, বইয়ের মাঝে অনেক গান আছে। আপনার বইয়ের মাঝে 260টা গান আছে। কত এখন পর্যন্ত 260টা গান লেখছেন, 260টা গান আছে। আমরা তাইনোর মুখ তাই কিছু কথা শুনবো। আপনি আপনার যে বই লেখলা, আপনার যে বই মাঝে যে লেখা আছে আপনার আমার পাঁচ জীবনীটা তোমরা শুনাইতাম পারমো। আমি কিতা করিয়া আইলাম, আমি কোনো বাউলোর সাথে গান টান গাইছি না বেশি। 360 আউলিয়ার পরশোয়া শাহজালাল রহমতুল্লাহ এর পুণ্যভূমি সিলেটের মাটিতে শুয়ে আছেন অসংখ্য আউল বাউল সুফি সাধক কবি দার্শনিক পীর ভক্ত অনেক জ্ঞানী গুণীরা, যারা আজীবন সঙ্গীতকে লালন করে আসছেন। সঙ্গীতকে লালন করা আমাদের একান্ত প্রয়োজন। বাটি বাংলার সুনামগঞ্জ জেলার সাতক থানার সনখাই গ্রামে আমার জন্মস্থান। তারই অদূরে মহিষমারা গ্রামে আমার বর্তমান বসবাস। বাল্যকাল থেকে আমি গানকে ভালোবাসি। বাউল ও মুর্শিদি গানের বিভিন্ন আসরে উপস্থিত হয়ে গান শুনি। গান শুনলে মনে এক ধরনের ভাবের উদয় হয়, তাই গানের নিশায় মজে থাকি।
সুনামগঞ্জের দিরাই থানার গোলাপনগর গ্রামে জন্ম এবং শ্রীপুর নিবাসী পীরে কামিল ফকির ইব্রাহিম মোস্তানের বালক ফকির মহরম শাহ আমার পীর ও মুর্শিদ। তিনি একজন সংসার ত্যাগী আল্লাহওয়ালা ব্যক্তি। দৈনন্দিন জীবন ভুলে গিয়ে সন্ন্যাসী বেশে ছিল তার জীবনযাপন। তিনি প্রায়ই সপ্তাহ 10 দিন পাহাড়ি এলাকায় ঘুরে লুকচুকের আড়ালে ফানাফিল্লা অবস্থায় কাটাতেন। এতে তার প্রতি আমার আরও ভাব জাগে। একদিন স্বপ্নে দেখলাম ফকির মহরম শাহ আমার মুর্শিদ। ঠিক সেদিন থেকেই আমি ওনাকে আমার মুর্শিদের মর্যাদায় মেনে নিলাম এবং তার সাথে ভারতের দুর্গম পাহাড়ি এলাকায় ঘুরে ঘুরে বিভিন্ন অলিয়া উলিয়ার দরগায় দিন গুজরান করতে থাকি। এক সময় নিজের দেশে হযরত শাহজালাল রহমতুল্লাহ এর মাজারে এসে হাজির হই। এদিকে আমার মা বাবা আত্মীয় স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে অবশেষে সিলেটের দরগাহ শরীফে আমাকে দেখতে পেয়ে জোরপূর্বক বাড়িতে নিয়ে এসে পায়ে জিঞ্জির পরিয়ে তালাবদ্ধ করে রাখেন। আমি মা বাবার একমাত্র সন্তান, আমাকে আর কোথাও যেতে দেয়নি। এক সময় আমার মন মানসিকতায় পরিবর্তন আসে এবং কয়েক মাসের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হই। সংসার জীবনে আমি চার কন্যার জনক। আমি এক সময় গান লিখতে শুরু করি। বন্ধু বান্ধবদের উৎসাহ অনুপ্রেরণায় 1993 ইংরেজি সনে 101টি গান নিয়ে সাগরমিষ্ট পল্লীগীতি নামে আমার প্রথম বইটি প্রকাশ করি। বর্তমানে জ্ঞানের প্রদীপ পল্লীগীতি নামে 1ম 2 খণ্ড বইটি প্রকাশের উদ্যোগ গ্রহণ করি। যারা বইটি প্রকাশে আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন, আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। পরিশেষে বইটি অনিচ্ছাকৃত ভুল ত্রুটির জন্য পাঠকের কাছে আমি ক্ষমা প্রার্থী। পাঠক মহলে আমার গানগুলো কিঞ্চিত সমাদৃত হলে আমার শ্রম সার্থক বলে মনে করব। আপনাদের আলহাজ ফকির মোহাম্মদ মুসলিম দেওয়ান, মহিষমারা ছাত্র অপশন খাই। আমি গান লিখছি, লিখিতে অনেক তত্ত্ব গান লিখেছি। আমার গানের মধ্যে অনেকটা তত্ত্ব আছে, যাতে হামদ, নাত, বাউল, বিচ্ছেদ, বাটিয়ালি, আঞ্চলিক, মিলন, গুষ্ট, কৃষ্ণলীলা, দামালি, মুর্শিদি, মারফতি, মন শিক্ষা, দেহতত্ত্ব, কামতত্ত্ব, নিগুড়তত্ত্ব, জারিসারি ও দেশের গান। এই উদ্যমী গীতিকারের দুঃসাহসী, পরিশ্রমী, ব্যতিক্রমধর্মী গানগুলোর বহুল প্রচার ও প্রসার এবং তার সর্বাঙ্গীন মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করি। আমিন। এই সমস্ত গান আমি অনেক তত্ত্ব দিয়ে রেখেছি। ইনশাআল্লাহ অনেক তত্ত্বর গান আছে, আর আমার গানের মধ্যে অনেক গভীর তত্ত্ব আছে। এমন কোনো তো সকল আপনারা শুনলা যে আমার নানাজির খুব সুন্দর যে জীবন কাহিনী কইলা। আপনারা তো অবশ্যই শুনলা জীবন কাহিনীটা। এর মধ্যে দেখো ইলাকান ওখানকার যে জমানার যে বাউল হল যারা আসুন, তারা তো আপনার দৌকা আমার মুখে গান একটা শুনছে বা আমার নানাজির একটা গান শুনছে, ও মুখস্থ করছে। করার বাদে তারা গিয়া দৌকা দুইটা গান গাইলিছে, গাইয়া তারা বাইরা লেগেছে। ইলাকান জেলা গান লেখছই, বইয়ের বয়স বর্তমান 1993 বই গান লেখা শুরু করছিলা। 31 বছর হয়ে গেছে তাইনর বই খর হয়েছে। 31টা বছর আগে বই খর হয়েছে। তখন আপনারা বুঝরানি যে 31 বছর আগে বর্তমানের যে বাউলগুলা, তারা তো ওই সময় তারা জন্মও হয়েছে না। যে তা বাউল এখন বর্তমানে তারা তো জন্মও হয়েছে নাই তখন, যখন গান লেখছই। এখন পর্যন্ত দেখো কাজে কিছু কিছু গান আছে, দেখ বাউল ফাউল গান, বাউল গান লিখেছি একটি কলি। আমার গান এখন আমি বাজনাতি গাইতে পারি না। আজ 15 বছর ধরে আমি গান ছাড়া গান গাইতে পারি না। আমি সরাজ বাজাইয়া গান গাইয়েছি, এই বেলা বাজাইয়া গান গেয়েছি, হারমোনি বাজাইয়াও তোড়া গাইছি। হারমোনি আমার এমন কোনো চর্চা ছিল না, কিন্তু বেলা চড়া দিয়ে আমি
গান গেয়েছি। তখন আপনারা দেখরা আমার নানা যে গানও কোনো এক সময় গাইছেন, যে সময় গাইছেন তখন মনে রোকা এই সময়টা ওখানকার যে শিল্পীগুলো আছে তারা তখন শিল্পী হয় না, তারা হওয়ার টেকার শিল্পী। যতটুকু আমরা জানি যারা স্টেজে মঞ্চে উঠার বাদেও তারা টেকা দেওয়া লাগে, আগে বায়না করা লাগে, তখন তারা যায়। কিন্তু আসলে লেগে চিন্তা করি দেখো তারা কোনো না কোনো একজন মানুষের গান তারা মুখস্থ করে বর্তমানে তারা গান গায়, এর ও কারণে তারা কিছু শিল্পী। তো আমার গান অনেক গান চুরি করে নিছে, অনেক বাউল লগলে গান আপনার গান গায়। চুরিও করা হয়েছে। আমি দৌড়ছিও দুই একজন রে। আচ্ছা, তো একটা জিনিস আপনারা চিন্তা করুন, একজন মানুষের গান লেখার বাদে যে বুঝে একটা গান লিখতে তার কতটুকু পরিশ্রম হয়, বা একটা গান লিখতে মাতার কতটুকু বেন খাটানি লাগে, এই জিনিসটা একজন যে কবি হে বুঝে। এখন মনে হোক একজন মানুষের গান, আমিও যদি এখন একটা গান চুরি করি তখন আমার নিজের কাছে খারাপ লাগে। তো এই সমস্ত কিছু সুর বা উলকল আছে, তারা এইরকম কিছু গানগুলা নিয়ে আইয়াও তারা খান্দাত আইব, আইয়া বইয়া মুখে মুখে মিষ্টি মুখে মাইতিয়া গানগুলা নিব, নেওয়ার পরে কিতা করে ও গানগুলা তারা গাইব, লাস্টে দিকে দেখা যায় তারার গান হয়ে যাইব। তো এই সমস্ত শিল্পী থেকে আমরা একটু বিরত থাকার চেষ্টা করবো। আর কিছু এইরকম যে শিল্পীগুলো আছেন আপনারা দয়া করে একটু ভালো হওয়ার চেষ্টা করবা। আমি 1000 বই করেছিলাম। ফার্স্টে সাগর মিষ্ট পল্লীগীতি বইটার নাম, 1000 বই করছিলাম, 101টা গান দিয়ে ফার্স্টে। এই ফার্স্টের যে বইটা হলো, যখন আপনি প্রথম যখন গান লেখছেন তখন আপনি আমি আঞ্চলিক ভাষায় গান লেখছি। ওই সময় ওই একটা গান লেখছি, আগের জুয়ানি আমার রইছে না। তোরা দেখছো না, আগের জুয়ানি আমার রইছে না। গ্রামেরও মাতব্বর ছিলাম, কি সুন্দর লোকরে বুঝাইতাম, যারে যে কথা কইতাম অমান্য কেউ করতো না। এখন বয়সের দূরে ধরলো মাথায়, কথা কইতে ভুল বলে যায়, মধ্যে মধ্যে আটকিয়া যায়, স্মরণ শক্তি রইছে না। ছেলে মেয়ে পরিবারের সবে আমায় ঘৃণা করে, কোনটা কইলে জেংড়ি মারে, কয় খেটখেটি করিও না। মরলে আমি ভালো হইতো, অন্য স্বামীর ঘরে যাইতো, ওইভাবে সে আছে মতো করিতাছে কল্পনা। হাতে লাঠি চুকেল চশমা, উঠতে বইতে কই মাগোমা, দাঁত পড়িল চুল পাকিল মরণের ওই নিশানা। মুখেতে রুচি নাই, কি খাইয়া প্রাণী বাঁচাই, মুসলিম আলী বাপতাছে তাই বেশি বুধই বাকি না। এই গানটা আমি গেয়েছি অন্তত 40 বছর আগে গানটা লেখছি। এরপরে আমি দেশের গানও লেখছি। এখন ওই যে গানগুলা, এই যে একটা গান যেন কইছেন, বর্তমানে আমি একটা আত্মকাহিনী গানের সুরে লেখছি। আর দেশের গানও 10-12টা গান আছে আমার বই। আচ্ছা, তো আমরা দেশের গানও অবশ্যই আমরা শুনবো। এখন ও যে একটা গান হইলা যে আগের জোয়ানি আমার গেল হই, এখন আপনারা চিন্তা করো আগের যে মানুষগুলো আছিল, আগের মানুষের কি একটা ক্ষমতা আছিল। এখন আমরা যে বয়স বর্তমানে, আগের মানুষের তো কথার আগে আমরা টিকতে পারতাম না। এই যে একটা গান যে হলে আপনারা দেওকা নিজেরে দিন নিজে একটা মিলাইলে কিন্তু হয়ে যায়। আসলে আগের জোয়ানি সেউরও রয়েছে না, যারা এখনো বৃদ্ধ বয়স হয়ে গেছেন, আমরা বাবা বা দাদা নানা যারা হয়ে গেছেন তারা তো আর আগের মতো রয়েছেন না। কথাগুলা কিন্তু একবারে নিজের জো করিলে আবার কথাগুলো কিন্তু মিলিয়ে নিজের সারা। এইরকম আরো অনেক কিছু গান আছে। আপনার যে প্রথম ফার্স্টে যে গানটা লেখছেন, আপনি যে প্রথম যে গানটা লেখছিলেন, আপনার প্রথম তো আপনারা গান যে কোথায় শুরু করছিলেন আমরা একটা শুনাইছা, আপনার জীবনের পয়লা যে গানটা দেখতে পারলাম। আসলে আমরা কখন আমরা একটা পয়লা যে জীবনের যে পয়লা যে ফার্স্টের গানটা আমরা শুনবো, আশা করি আপনার ভালো লাগবো। আর ভালো লাগলে অবশ্যই আমরা প্রথমে আমি একটা গান লিখছিলাম, সালাম আদব। একবারে প্রতি ফার্স্টের গান আপনার প্রথম বই যে ফার্স্টে যে প্রথম গান লিখছিলাম, এটা সালাম আদব। এই গানটার মধ্যে দিয়া বহু অলি আল্লাহ হলোর, পীর পেগাম্বর হলোর নাম দিয়া গানটা লিখছিলাম। যেমন গানটা লিখছিলাম, বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর। এই গানটা আমার অনেক জনপ্রিয় হয়েছে, এলাকাত অনেক বছর ধরে অনেক মানুষে গায়, আমি মানুষের মুখে শুনছি। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ প্রশংসা আল্লাহর, এ বিশ্বের ওই মালিক মৌলা তুমি দয়ারি ভান্ডার। তোমার প্রিয় হাবিবের পয়দা করলা নিজ নূরে, পাঠাইলে সংসারে পাপি তাপির কর্ণধার। সেই নবীর চরণ দুলি শিরেতে লইলাম তুলি, মাফাতে মা হযরত আলী দুই ইমাম বেস্তের গুলজার। আদম হইতে যত নবী সকলের চরণ সেবী, পীর আউলিয়া গাউস কুতুব আর যত মাখলুক আল্লাহর। বড় পীরের চরণ ধরি খাজা মঈনুদ্দিন আজমিরি, দিনের তবলিগ গেলেন করি সৃষ্টিয়ার ওই অধিকার। শাহজালালের পদে সালাম দেই মনসাদে, মুর্শিদ মাতা পিতার পদে সালাম ও হাজার হাজার।
সভামূলে আছেন যতজন, সালাম আদব করবেন গ্রহণ। পাগল মুসলিম আলীর এই নিবেদন, ভুল ভ্রান্তি কমিবার। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহর। এটা আপনার আর প্রথম গান লেখা। প্রথম এই বইমাজিদ ইসলামী গানটা। আর আপনার মনে হয় এখন আপনার যে মাঝখানো যে গানগুলা লেখছেন, হুম, মাঝখানো আছে না মনে করেন আপনার এই যে বিচ্ছেদ যে গানগুলা, হ্যাঁ। তার মাঝে একটা গান আমরা এখন এইবার যে মানে আপনার যে আপনার লেখার মাঝে আপনার সবথেকে জনপ্রিয় এই গানটা মনে করেন আপনার